হাদিসের ভাষ্য অনুযায়ী মুসাফিরের দোয়া খুব দ্রুত কবুল করা হয়। সেই হিসাবে বিশ্ব ইজতেমা দ্বিতীয় বৃহত্তম ইসলামী সম্মেলন। বড় এই সমাবেশের অধিকাংশ মানুষই মুসাফির। আল্লাহর দরবারে তাই তো গুনাহগার বান্দাদের এই ফরিয়াদ। ময়দান ছাড়িয়ে যে যেখানে পেরেছেন আখিরি মোনাজাতে দুহাত তুলে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর দরবারে আমিন আমিন বলে ক্ষমা চান ধর্মপ্রাণ মুসল্লিরা। পানাহ চেয়েছেন অতীতের গুনাহের জন্য। মুসলমানদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের এক অপূর্ব মিলন মেলা এই বিশ্ব ইজতেমা। চোখের জলে মহান রাব্বুল আলামিনের দরবারে পাপমোচনের প্রার্থনার পাশাপাশি মুসল্লিরা চাইলেন ইসলামী জীবন বিধান। ইজতেমা থেকে দিনের শিক্ষা নিয়ে সারা দেশে মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন ইজতেমায় আসা মুসল্লিরা। ইজতেমা ময়দানের চারপাশের মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মানুষের সমুদ্র ছড়িয়ে পড়ে দৃষ্টির সীমানার বাইরে। কি উদ্দেশ্যে মুসলমানদের এই কাফেলা? প্রতি বছরই আসি, এই আমরা দূর দূরান্ত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরিকাকে আবার পুনরায় জিন্দা করার জন্য এই মেহনত। সহি নিয়ত, কালেমা, নামাজ সহ ইসলামী বিধিবিধান মেনে চলার জন্য, সঠিক পথ নির্দেশনার জন্য ইজতেমায় আসার কথাও জানান কেউ কেউ। যার যার এলাকায় যার যার দেশে গিয়ে এখান থেকে শিক্ষা মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব পালন করে। ইসলাম যেন আমরা সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে যেন আমরা ইসলামের পথে চলতে পারি এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম ভাবে যেন চলতে পারি, এই জন্য আমরা ইজতেমার মাঠে এখানে সমবেত হয়েছি। প্রথা অনুযায়ী টঙ্গীর তুরাগ তীরে একই স্থানে আগামী বছর জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার পরবর্তী আসর।